ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ এমসিইউ এর সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি। মার্বেলের আইকনিক টিম এমসিইউতে প্রথমবারের মতন আসতে চলেছে। একটা নতুন টিম, এক নতুন গল্প, আর সেই সাথে আসছে একগুচ্ছ নতুন রহস্য আর ফ্যান থিওরি। কিন্তু এই ট্রেলার দেখে একটা জিনিস লক্ষ্য করেছেন, রিড রিচার্ডস বা মিস্টার ফ্যান্টাস্টিকের স্যুট বাকিদের থেকে আলাদা। কিন্তু কেন? এর পেছনে কি বড় কোনো কারণ আছে? এটা শুধুই কি ডিজাইন চয়েস, নাকি এমসিইউ লুকিয়ে রেখেছে এক গোপন মাস্টার প্ল্যান? আজকের ভিডিওতে আমরা জানবো এর পেছনের ফ্যান থিওরি, কমিক রেফারেন্স আর এমসিইউ এর ভবিষ্যতের প্ল্যান। তো চলুন শুরু করা যাক। মিস্টার ফ্যান্টাস্টিক মানে এক অসাধারণ ব্রেন। রিড রিচার্ডস শুধু একজন সুপার হিরো না, ও এমসিইউ এর সবচেয়ে বড় সায়েন্টিস্ট। আর তার টিমের সবাই যে স্যুট পেয়েছে তার থেকে রিডের স্যুট অনেকটাই আলাদা। রিড এমন একটা স্যুট পরেছে যেটা দেখতে একেবারে হাইটেক ব্লু কালার, আর তার স্যুটে বাকিদের মতন গলার কাছে সাদা রং নেই। এর ডিজাইন আলাদা, কিন্তু এর কারণ কি হতে পারে? রিডের শক্তি হলো বডি স্ট্রেচ করা। ওর হাত পা পুরো শরীর রাবারের মতো টেনে বড় করা যেতে পারে। তাই এই ক্ষমতাকে কন্ট্রোল করতে গেলে দরকার একদম ফ্লেক্সিবল অথচ শক্তপোক্ত স্যুট। তাই ওর স্যুটে থাকতে পারে ন্যানো টেকনোলজি বা স্টার্ক টেকনোলজি লেভেলের উন্নত কিছু ফ্যাব্রিক। কমিকে অনেক সময় বলা হয়েছে রিডের স্যুট আনস্টেবল মলিকিউল দিয়ে তৈরি, এমন একটা উপাদান যা সব ধরনের ক্ষমতার সাথে মানিয়ে নিতে পারে। যেহেতু সিনেমা নাম ফার্স্ট স্টেপ, তাই হতে পারে এই স্যুটটি তাদের প্রথম মিশনের সময়ের। আর রিড এই স্যুটে এখনো টেস্ট করছে, যেখানে বাকিদের স্যুট হয়তো ফাইনাল ভার্সনে চলে গেছে বা বাকিদের স্যুটে হয়তো এখনো আপডেট বাকি। রিড এই টিমের লিডার। অনেক সময় এমসিইউ ভিজুয়ালি বুঝিয়ে দেয় যে টিমের লিডার কে। ঠিক তেমনই এখানে রিডের স্যুট একটু ভিন্ন রাখার পেছনেও থাকতে পারে এমন একটা কারণ। কমিকে রিডের স্যুট সবসময় একটু স্পেশাল ছিল। যদি কথা বলি ক্লাসিক কমিক্সের মানে ওজি ফ্যান্টাস্টিক ফোর কমিক্সের, তো সব মেম্বারদের স্যুট প্রায় এক ধরনের হলেও রিড প্রায় নিজের স্যুট নিয়ে এক্সপেরিমেন্ট করেছে। আলটিমেট ইউনিভার্সের কথা যদি বলি, তো মার্বেলের এই আলটিমেট সিরিজে রিডের স্যুট অনেক হাইটেক ছিল। এমনকি কিছু টাইমে ওর ব্রেন বাইরে থেকে দেখা যেত একদম মডিফাইড ফিউচারিস্টিক লুক। এমসিইউ হয়তো সেখান থেকে কিছু ইন্সপিরেশন নিচ্ছে। আর ফিউচার ফাউন্ডেশন এখানে পুরো টিম সাদা কালো ইউনিফর্ম পরে, কিন্তু রিডের স্যুটে থাকে কাস্টম সিম্বল আর সেন্সর, যা ও রিসার্চে হেল্প করে। ফার্স্ট স্টেপে হয়তো আমরা ফিউচার ফাউন্ডেশনে যাওয়ার প্রথম ধাপ দেখছি। এগুলো তো সব ফ্যান থিওরি আর কমিক রেফারেন্স অনুযায়ী কারণ। এর বাইরেও কিছু কারণ হতে পারে, যেমন রিডের ক্ষমতা সিজিআই নির্ভর। তাই সম্ভবত ট্রেলারে আমরা যেটা দেখেছি সেটা প্রি ভিএফএক্স রেফারেন্স স্যুট। ফাইনাল সিনেমায় এটা আরো পরিবর্তন হতে পারে। আর তাছাড়া হতে পারে রিডের শরীর যেহেতু স্ট্রেচ হয়, তাই ভিএফএক্স এ স্যুটের ওপরের অংশ সাদা রাখার কারণে তাদের কিছু অসুবিধা হচ্ছিল, তাই পরিবর্তন করেছে। প্রোডাকশন টিম ইচ্ছে করে রিডকে আলাদা লুক দিয়েছে, যাতে ক্যাজুয়াল দর্শকরা বুঝতে পারে এই লোকটা লিডার এবং স্পেশাল। এমসিইউ এর আগে এমন করেছে, যেমন ডক্টর স্ট্রেঞ্জের কেপ, ক্যাপ্টেন মার্ভেলের ইউনিফর্ম অথবা ওয়ান্ডার স্কারলেট রেড কস্টিউম, সবই একটু স্পেশাল ফিল দেয়। এখন একটা রুমার ছড়াচ্ছে যে এই ফ্যান্টাস্টিক ফোর মুভি হতে চলেছে ক্যাং এবং সিক্রেট ওয়ার্স এর বড় সেটআপ। রিড রিচার্ডস এর কাহিনী ভবিষ্যতে ক্যাং এর সাথে কানেক্ট হবে, আর ওর স্যুটে এমন কিছু স্পেশাল টেক রাখতে পারে যেটা ফেজ 6 এ বড় কোনো প্লট রিভিল করবে। যদিও আমরা সবাই জানি এখন ক্যাং এর কাহিনীর কোনো চান্সই নেই মেন স্ট্রিমে, কারণ এখন এমসিইউ এর বড় ভিলেন ডক্টর ডুম আসছে। ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপে আমাদের অরিজিন স্টোরি দেখাবে না, কিন্তু তবু এটা এমসিইউ এর ফিউচারকে সেট আপ করবে। আর রিডের স্যুটের আলাদা ডিজাইন আমাদের ছোট একটা ক্লুও দেয়। এমসিইউ এর সায়েন্স, মাল্টিভার্স এবং কসমিক প্ল্যানের সবকিছুর করে আছে রিড রিচার্ডস। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে আসবে নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বংলা কমিক্স।